2010 সালের ২৬ ডিসেম্বর ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতকালীর বাঁশকাটা এলাকার গোল্ডেন ফার্মের পূর্ব পাশে জাফর আলমের জমি দখলে যায়। এই সময় জাফর আলম বাধা দিলে দেশীয় অস্ত্র দিয়ে জাফরকে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করে জাফর আলম। ওই ঘটনায় নিহত জাফর আলমের ছেলে আব্দুল মজিদ বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করে। দীর্ঘদিনের বিচার প্রক্রিয়া শেষে এই আলোচিত হত্যা মামলায় রায় ঘোষণা করেছে আদালত। মামলায় অভিযুক্ত 4 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় এবং একই মামলায় একজনকে বেকসুর খালাস ও অপর একজনকে 10,000 টাকা অর্থদণ্ড ও 1.5 বছর সাজা প্রদান করে। 9 ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত 2 এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এই রায় দেন বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রশিদ। নৃশংসভাবে দা দিয়া কুপাইয়া হাত পা এবং শরীরের বিভিন্ন স্থানে কুপাইয়া একটা পা বিচ্ছিন্ন করে ফেলছে, একটা হাত বিচ্ছিন্ন করে ফেলছে। তাকে ওই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এই ডিসি জাফর আলম মৃত্যুবরণ করেন 26/11/2010 ইংরেজি তারিখ রাত্রে। মারা যাওয়ার পর এটা অন্যান্য সেখানে যারা নিষেধ করতে গিয়েছিল তাদেরকে বেধড়ক মারধর করেছে। তারা কেউ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আর কেউ কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা করে মোটামুটি তারা ভালো হয়েছে। ওই জাফর আলম মারা গেছে। মারা যাওয়ার পর বিগত 26/12/2010 ইংরেজি তারিখ মামলা হয়েছে। মামলা হওয়ার পরে এই এই তদন্তকারী কর্মকর্তা আইও 26/12/2010 ইংরেজি তারিখ আইও চার্জশিট প্রদান করেছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতকালী এলাকার মৃত এজাহার মিয়ার পুত্র নজরুল ইসলাম এবং আলী হোসেনের পুত্র সিরাজুল ইসলাম ও সেলিমুল্লাহ এবং নজরুল ইসলামের পুত্র আশরাফুজ্জামান। তবে এই হত্যা মামলায় সঠিক বিচার পেয়ে খুশি ভুক্তভোগী পরিবার। ঘটনা হয়েছিল জায়গা জমির বিরোধে রাষ্ট্রপতি যে শাস্তি দিছে এই মধ্যে আমি সন্তুষ্ট, আমি আশাবাদী কার্য করব, আমি এটাই আশাবাদী। মৃত্যুদণ্ড চাইছিলাম। একই মামলায় মঞ্জুরুল ইসলামকে বেকসুর খালাস ও ফরিদুল হক সুনামিয়াকে 10,000 টাকা অর্থদণ্ড ও 1.5 বছরের সাজা প্রদান করে আদালত। জানা যায় এই মামলার 5 নম্বর আসামি আব্দুল জলিল ও 10 নম্বর আসামি আলী হোসেন মৃত্যুবরণ করে। এই রায়ের মাধ্যমে সমাজে আইনের শাসন ও ন্যায় বিচারের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।